হেই গাইস, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। তো দেখো আমি রেডি হয়ে গেছি। তো আমি রেডি হয়েছি কেন? কারণ আমার বান্ধবী এখন আমাকে ফোন করে বললো, আমি বলছি কী করছিস? আমি বললাম শুয়ে শুয়ে ল্যাট খাচ্ছি। তাহলে বললো তাহলে যখন শুয়ে শুয়ে ল্যাট খাচ্ছি চল আমরা দুজন ঘুরে আসি। বললাম কোথায় যাবো? দিয়ে বললো চল আমরা রেস্টুরেন্টে যাই। তো বৃষ্টি পড়ছিলো, বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে আমরা এই যে বাড়ির পাশে একটা রেস্টুরেন্ট ছিল বাঙালিয়ানা, তো সেখানে চলে গেছিলাম। দেখো এখানটায় বেলুন দিয়ে সুন্দর করে সাজানো। তো আমরা দুজন বসে পড়েছিলাম। তো আমি কটা চুড়ি কিনেছিলাম, আর বান্ধবীর জন্যও নিয়েছিলাম, আমার জন্য নিয়েছি, ভাবলাম বান্ধবীর জন্যও নিয়ে নিই। তো ওর জন্যও নিয়েছিলাম চুড়িগুলো, ওকে পরিয়ে দিলাম। তারপরে যেহেতু শ্রাবণ মাস ছিল, তো শ্রাবণ মাসে দেখছি সবাই সবুজ চুড়ি পরছে। আমার বান্ধবীর বয়ফ্রেন্ডের মঙ্গলের জন্য পরেছিল। দেখো তোমাদের ঘুরে দেখায় কি সুন্দর। তারপরে খাবার এসে গেছিলো, তো খাবারটা আমরা নিয়ে নিয়েছিলাম। তো আমরা ঝটপট করে খাবারটা খেয়ে নিচ্ছিলাম। খাবারটা খেয়ে নিলাম। দেখো খাবারটা খাওয়া কমপ্লিট। তো তারপরে বিল এসেছিলো, আমি বিলটা নিয়ে নিয়েছিলাম, তার সাথে একটু বাড়ির জন্য পার্সেল করে নিয়েছিলাম আমার মা আর বোনের জন্য। তো তারপরে দেখো এখানে একটা সাইকেল ছিল, আমি ভাবলাম একটু যাই সাইকেলটা চালিয়ে আসি, আমি প্যাডেল করার চেষ্টা করছিলাম সাইকেলে। তো তারপরে আমরা একটুখানি বাড়ির দিকে যাচ্ছিলাম না, কারণ ভাবলাম যে একটু অনেক দিন পর বেরিয়েছি, যাই একটু ঘুরে আসি। তাই বলে আমরা দুজন মিলে একটু ঘুরতে বেরিয়ে গেছিলাম। ঘুরতে ঘুরতে হঠাৎ দেখে এক জায়গায় মেলা হচ্ছে। আমরা দুজন জানতামও না যে এখানে মেলা হচ্ছে, আমরা ঘুরতে ঘুরতেই বেশ মেলাটা খুঁজে নিয়েছিলাম। আর আমার তো মেলা ঘুরতে প্রচণ্ড ভাল লাগে। তো আমরা দুজন মিলে এই যে ছোটোখাটো একটা মেলা হচ্ছিলো সেখানটায় গেলাম, গিয়ে সব জিনিসপত্র দেখছিলাম, দিয়ে কিছু যা পছন্দ হয়েছিল ও নিয়েছিল, আমিও নিয়েছিলাম। সেমন কিছু নেওয়াও হয়নি, কারণ যেহেতু ছোটো একটা মেলা ছিল, তো সেরকম কিছু পছন্দও হচ্ছিল না। তাও একটু ঘুরে ঘুরে দেখছিলাম দুজন মিলে। তাহলে তোমাদের সাথেও একটু শেয়ার করে দিই, তোমরাও দেখো আমাদের বাতকুলা ছোটো একটা মেলা। তো আমার বান্ধবী ওইটা নিয়েছিল, আর এখান থেকে আমি একটা টিফিন কাটি নিয়েছিলাম, টিফিন কোটো, কারণ অনেক প্রয়োজনে লাগে ছোট ছোট। এই যে এটা হচ্ছে শিব ঠাকুর, তো হচ্ছে ভোলে বাবার পুজো হচ্ছিল ওখানে। তো তারপরে আমার বান্ধবীকে আমি বাড়িতে ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে আর কি আমি একা একা গাড়ি নিয়ে চলে যাচ্ছিলাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।